যে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সঠিক হয় নাই এবং যেটা বললেন যে মিজান ভাই বললেন আওয়ামী লীগের 30% ভোট আছে, আবার সম্পৃক্তির স্বার্থে মানে তাদেরকে রাজনীতিতে নিয়ে আসা দরকার এবং জনগণ ঠিক করবে। আমি মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ফ্যাসিজমকে পুনর্বাসন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে এবং তাই হতো। আপনাদেরকে জানা আছে যে নির্বাহী আদেশটা কেন এসছে, এটা হচ্ছে বিগত দিনের বা 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এই নির্বাহী আদেশটা দেওয়া হয়েছে। আর বিচার, হ্যাঁ বিচার তো চলছে, বিচার তো হবে, কারণ অধিকাংশ পলাতক, বিচার তো দীর্ঘস্থায়ী হবে। যেমন আপনারা জানেন এবং সারা পৃথিবীর লোক জানে যে এই ফ্যাসিজমের জন্মদাতাকে, এটা ইটালি এবং জার্মানিতে ফ্যাসিজমের জন্ম হয়েছে, মুসলিনি, হিটলার। তো আপনারা এটাও জানেন এবং দেশবাসীও জানে যে হিটলারের যে দল, সে ফ্যাসিবাদী দল, আজও সেই দল জার্মানিতে রাজনীতি করার অধিকার পায় নাই। এখনও তারা মাঝে মাঝে দৌড় ঝাঁপ করে গোপনে মিছিল করে। তো আমার তো অস্বীকার করার উপায় নাই, ইউরোপ একটা সভ্যতার জায়গায় পৌঁছাইছে। তা ইউরোপ যদি তার সেই ফ্যাসিবাদকে, তার ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করে রাখতে পারি, তাহলে আমার দেশে আমার কি দায় পড়েছে যে আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত, ফ্যাসিবাদী, খুনি দলকে পুনর্বাসন করার জন্যে আমরা আইনের শাসন এই সমস্ত কথাবার্তা বলবো। আবার একদিকে বলা হচ্ছে যে তাদেরকে ওয়াশিং মেশিন, জামাত একটা ওয়াশিং মেশিন করছে, এনসিপি একটা ওয়াশিং মেশিন করছে, তাদেরকে ফ্রেশ করে দিচ্ছে। এটা আওয়ামী লীগের সময় ছিল, আওয়ামী লীগের সময় ছিল, তার দলে গেলে সব ফ্রেশ হয়ে যায়, সব মুক্তিযোদ্ধা হয়ে যায়। তার মানে আপনারাই বলছেন তারা ওয়াশিং মেশিনে যেতে না পারে। তো আসল কথা হলো যে এই যারা খারাপ লোক, খুনি, দুর্বৃত্ত, কারণ একটা কথা মনে রাখবেন যে জার্মানিতে যে ঘটনা ঘটেছিল তার চাইতেও ভয়াবহ ঘটনা ঘটেছে বাংলাদেশে। কারণ হিটলারের পতনের পর ওই কাউন্সিলররা পালায় নাই, গির্জার পাদ্রি পালায় নাই, হাইকোর্টের জাজ পালায় নাই, কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর হাইকোর্টের জজ থেকে শুরু করে, হাইকোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে একেবারে এলাকার লোকাল লোক পালাইছে। তার মানে কি, প্রতিটি লোক জানে সে গিল্টি, প্রতিটি লোক জানে সে চোর, প্রতিটি লোক জানে সে খুনি। এমনকি বায়তুল মোকাররমের যে খতিব, সে কেন পালাইছে? কারণ ওই খতিব জানে সেও, তার হাতও রক্তাক্ত, সে জানে সেও খুনি। তো কাজেই খুনিদের পুনর্বাসনের কোনো কথা এবং জাতীয় মিডিয়ার সামনে আমি কিন্তু খুব নিন্দা করছি। আমি মনে করি খুনিদের পুনর্বাসনের কোনো আলোচনায় কোনো সুযোগ দেওয়া উচিত হবে না, বরং এই খুনিদের যতদিন বিচার, হ্যাঁ বিচার হবে, দলীয়ভাবে বিচার হবে, দলগতভাবে আওয়ামী লীগ খুনি কিনা তারও বিচার করতে হবে। কিন্তু তার অর্থ এই না এই যে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখা হয়েছে এটা অপরাধ এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে ছেড়ে দিলেই সম্প্রীতি তৈরি হবে। বরং আওয়ামী লীগকে যদি আজকে পুনর্বাসন করা হয়, রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয়, শোনেন, কাল সাপ সাপই। সাপের কি ধর্ম? সাপের ধর্ম হচ্ছে কামড় দেওয়া। আজকে তাকে যদি সমাজে আবার আনা হয়, এক টেবিলে আনা হয়, রাজনীতির মাঠে আনা হয়, তারা কি করবে জানেন? আফগানিস্তান বানাবে দেশটাকে, সন্ত্রাসে ভরে দেবে। কারণ তার পিছনে প্রতিবেশী একটা দেশ আছে। আপনার পিছনে কে আছে? আমার পিছনে কে আছে? আমার পিছনে শুধু জনগণ আছে, যে জনগণ গরিব, বুভুক্ষ। আর ওদের পিছনে কে আছে? একটা প্রতিবেশী দেশ, প্রচুর তাদের টাকা, অস্ত্র। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ হয়ে যাবে। কাজেই আমরা যদি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে যদি গণতান্ত্রিক দেশে রূপান্তর করতে চাই, আমরা যদি আমাদের দেশে উন্নয়ন করতে চাই, দুলাল ভাইয়ের ভাষায় আমরা যদি সাউথ এশিয়ায় সর্বোচ্চ একটি উন্নত দেশ হতে চাই, আওয়ামী লীগের ছায়া থেকে দূরে থাকতে হবে, কাল সাপ থেকে দূরে থাকতে হবে। কোনোভাবেই ওদের পুনর্বাসনের কোনো কথা উচ্চারণ করা ঠিক হবে না।